রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ এই জগতে এসে গেছে রে। এ মুসলমান, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। আজকে তুমি বলো এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার জমিন, এইটা আমার বাড়ি, আমার দেশ, আমার সবকিছু বলি রে বাবা। আজকে যদি দুইটা চক্ষু বুঝে যায়, এ বুড়িতলার মুসলমান লক্ষ্য করে শোনো গাও, এই নরসিংদীর মুসলমান লক্ষ্য করে দেখো, আজকে যদি তুমি মৃত্যুবরণ করো গাও, তোমাকে আর কেউ এই বাড়ির মধ্যে রাখিবে না। ঠিক কিনা জোরে কর? এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গেল রহিল না। আব্বা গেছে, আম্মা গেছে বাইরে বাও, একই পথে যেতে হবে ভাই গো ভাই। এ দুনিয়া যতই দেখো তোমরা আপন, মরিয়া গেলে সবই হবে বেগানা। ঠিক না জোরে কান? মরিয়া গেলে সবই হবে বেগানা। নাইরে বাতি নাইরে সাথী যে কবরে চিরজীবন থাকতে হবে কহিবরা। 40,000 বছর থাকতে হবে কহিবরা। এই বুড়িতলার মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান গো, লক্ষ্য করে শোনো গো, আজকে তুমি বলো এটা আমার হাত, এটা আমার কাপড়, আমার কাপড়, আমার পাগড়ি, আমার সব কিছু না, না, এটা আমার বলতে কোনো কিছু নাই। বাবারে, আজকে যদি তুমি দুইটা চক্ষু যদি বুঝে যাও, মসজিদের মাইক দেলান হয়ে যাবে, এমক ব্যক্তি দুনিয়াতে নাই, এমক ব্যক্তি দুনিয়াতে নাই। মুসলমান, একদল মানুষ বুড়িতলা বাজারে চলে যাবে তোমার কাফনের কাপড় আনার জন্য গো। একদল মানুষ বাঁশের জারের বাঁশ কাটার জন্য চলে যাবে, আরেক দল মানুষ কবর কুড়ার জন্য চলে যাবে। তুমি যদি রাতের বেলা যদি মৃত্যুবরণ করো, পরের দিন জুহর নামাজের পরে তোমাকে কবরের বাসিন্দা বানাইয়া কবরে তোমাকে শোয়াইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বুঝতে হবে আমার বলতে কোনো কিছুই নাই। ঠিক কিনা জোরে কর? আমার করি, আমার বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মিয়া
দুনিয়াতে কিছু ইবাদত করার জন্য, মুসাফিরখানা কিছুদিন থাকার জন্য আমাদের পুরান বাড়ি জান্নাতে আবার আমাদের চলে যেতে হবে না, থাকতে পারবো? আজকে বলি এটা আমার বাড়ি, আমার ঘর, আমার বাড়ি না, এটা হলো ক্ষণস্থায়ী বাড়ি, 60 বছর 70 বছরের বাড়ি। আর আসল বাড়ি হলো কবরের জগৎ, ঠিক কিনা জোরে কর? আসল বাড়ি মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে আমার আসল বাড়ির নাম হলো জান্নাত। আমাদের আসল বাড়ির নাম কি? জান্নাত। এখন আসুন, আমরা যখন সর্বপ্রথম ছিলাম রুহের জগতে, রুহের জগৎ থেকে আসলাম মার পেটে, আলমে আরহাম মার পেটে, মার পেট থেকে আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার জগতে। এখন মার পেটে থাকা অবস্থায় ফেরেশতারা বলতেছে আমাদেরকে মার পেটের ভিতরে, এই আল্লাহর বান্দা তুমি কি দুনিয়াতে যাইবা? ও না, দুনিয়াতে যাইতাম না। কেন যাইতা না? এখানে 3 বেলা খানার সময় হইলে আমার বলা লাগে না, খানা মুখের ভিতরে ঢুকিয়া যা, আর দুনিয়াতে যাইয়া কিছু কথা শুনবো, আল্লাহর কিছু শুনবো না, জাহান্নামী হয়ে মরতে হবে বা দুজিকে হতে হবে বা আল্লাহ নাফরমানি করতে হবে। সুতরাং দুনিয়াতে যাইয়া কামাই রুজি করতে হবে, চাকরি নকরি করতে হবে, সন্তান, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, কত যন্ত্রণা। আমি দুনিয়াতে যাইতাম না, আমি মার পেটেই থাকবো। এখন আপনারা বুঝে থাকলে বলুন, একটা সন্তান যাই কিছু করুক না কেন, সে কি মার পেটে চিরকাল থাকতে পারবে? থাকতে পারবে? থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই পৃথিবীতে মার জগৎ যে একটা আছে, এই জগতে থাকতে পারবে না। 10 মাস 10 দিন যখন পার হয়ে যাবে, তোমার এই জায়গা থেকে চলে যাইতে হবে, তুমি থাকতে পারবে না। এমন সময় তাকে বলা হবে তুমি দুনিয়াতে জেনে যাইবা। ওই মানুষ বাচ্চা মার পেটের থেকে ফেরেশতাদের সাথে বলে, আমরা মার পেটে আসি দি বালা, আমরা যাব না। না, তোমার যাইতে হবে। যাইতে যদি হয় তাহলে আমরা দুনিয়াতে কেন যাইতাম? আমরা ওই জায়গা থেকে কি করতাম? কি করতা? আল্লাহ কুরআন শরীফের মধ্যে ওই কথাটা বলে দিয়েছেন, কি করবা। আমি যখন কেরাত ছাড়বো, আল্লাহু আকবার জোরে বলবেন, পারবেন ইনশাআল্লাহ? এই সময় বলতেছে, আসুন, কোন কোন এলাকাতে যখন কোরআন তেলাওয়াত করি, শ্রোতাদের আকর্ষণ যদি ভালো থাকে, কেরাত ভালোভাবে পড়া যায়। আর যদি শ্রোতারা যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে না বলে, কেরাত বলা যায় না, কষ্ট হয়। এখন আমি কেরাত আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন, পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে বলছেন, 3টা উপকার হয়েছে। এই মুহূর্তে উপকারগুলো আপনারা পাইছেন। 1 নম্বরে আল্লাহ আপনাকে হায়াতে তৈবা দিবে, নেক হায়াত দিবে, আপনার সন্তানাদি মানুষ হবে, আপনার পারিবারিক জিন্দেগি সুখময় শান্তিময় হবে, আপনার জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহু আকবার বললে লাভ আসেনি? এই মাহফিলের চতুর্দিকটা এক জাতীয় মানুষ শয়তান আর এক জাতীয় জিন শয়তান। মানুষ আর জিন শয়তান গুলো যে আছে, ইদিরে আল্লাহ আল্লাহু আকবারের উসিলায় দূরে সরাই দিবে। কোথায় সরাইবে? দূরে। আপনাকে ধোঁকা দিতে পারবে না। 3 নম্বরের উপকারটা হচ্ছে, নবীজির রওজা পাকে আপনার আল্লাহু আকবারের আওয়াজ ফেরেশতারা নিয়ে লাগাইবে। আর জোরে কান, নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন? কেউ পারবেন? নবীজির সুপারিশ ছাড়া যাইতে পারবো না। নবীজি ফেরেশতাদেরকে বলে, কিসের আওয়াজ আসলো? ওই বরুইতলা, পৃথিবীর নরসিংদী এলাকার বরুইতলা কওমি মাদ্রাসার মাঠে আপনার বান্দারা আল্লাহু আকবার জোরে বলছে, সুবহানাল্লাহ জোরে বলছে, তার আওয়াজ আসিয়া লাগছে। এই আওয়াজ যে আসিয়া লাগছে, লাগার কারণে এই আওয়াজ আপনার কানে বাজছে। আমার নবী, আপনার নবী রহমতের ছবি রাহমাতুল লিল আলামিন বলেন, এই নূরের ফেরেশতারা, তোমরা সাক্ষী দেখো, যাদের আওয়াজ সোনার মদিনা আসিয়া লাগছে, কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর রাসূল তাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে লাভ আসেনি? আছে তো ইনশাআল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করব, আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা তুমি কেন দুনিয়াতে যাইতা, তোমাকে কেন পাঠাইতাম, আমার উদ্দেশ্যটা আমি আল্লাহ বলতেছি। আল্লাহ বলেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ। তখন সুন্দরভাবে আল্লাহ আকবারের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য, তারা আমার গোলামি করবে, বন্দেগী করবে। ইল্লা লিয়াবুদুন, তারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর বন্দেগী করবে। তারা যদি আমি আল্লাহর বন্দেগী গোলামি করে, আমি আল্লাহ তাকে একটা বাড়ির মালিক বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কোন। ওই বাড়িটা কি আপনার বিল্ডিং এর মালিক বানায় দিবে? টিনের ঘরের? যেই ঘরটার দরজা, যেই ঘরের একটা ইটের দাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ঘরের একটা ইট তামাম পৃথিবী যদি 7 বার বেচা হয়, 7 বার কিনা হয়, ওই ঘরের একটা ইট কিনতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে ওই ঘরটাতে আমরা যাইতাম, রাজি আছি তো? রাজি আছি? কেডা কেডা ওই ঘরটা চাইতাম রাজি আছে? হাতটা তুললে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। আল্লাহ ওই ঘরে সকলে যাইতে রাজি। আল্লাহ সকলকে তুমি কবুল করেন, সকলে পড়ি আমিন। পিছনে কিন্তু জায়গা হচ্ছে না, মানুষ অনেক হয়ে গেছে, একটু আগায় বসতে হবে। একটু আগায় বসেন, বারবারে বলা যাবে না, একটু আগান। লা ইলাহা লা ইলাহা। আসেন আসেন, আগায় বসেন। যত আগায় বসবেন তত আপনার উপরে আসর পড়ব, তত আসর পড়ব আপনি কবুল করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘরে যাওয়ার আগে দুনিয়াতে যাইয়া যত প্রশংসা তোমরা আমি আল্লাহর করবা, আমি আল্লাহর গুণকীর্তন গাইবা, আমি আল্লাহ তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দেব। একসাথে বলুন সুবহানাল্লাহ। এখন কি রাজা বাদশার প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে নিজের প্রশংসা নিজেই আল্লাহ কোরআন শরীফের মধ্যে করছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতর
ভিতরে গো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রশংসা নিজেই করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত পৃথিবীর মধ্যে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক। ঠিক কিনা জোরে কোন? আসমানের মালিক কে? আরো জোরে কোন? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মালিক কে? আপনাদের মালিক কে? উনি হলেন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো তামাম পৃথিবীর কারো প্রশংসার যোগ্য কেউ না। তামাম পৃথিবীর জগতে তোমাদের দেখা মানুষের দেওয়া প্রশংসার পাত্র হতে পারে না, না রে। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রশংসার মালিক, যিনি আসমান বানাইছেন খুঁটি বিদিত। আসমানের কোনো খুঁটি আছে? খুঁটি নাই। বুড়ুই তলার মুসলমান গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমার দৈনিক 5 বার নামাজের মধ্যে প্রশংসা করবে, রুকুর মধ্যে যাইয়া যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি রুকুর মধ্যে যাইয়া রুকু থেকে সোজা হইয়া যে ব্যক্তি পড়বে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলিয়া ওই জমিনের মধ্যে মসজিদের মধ্যে গো আমি আপনি যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যখন সেজদা দিয়ে যখন পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে জমিনের মাটি, জমিনের মাটি রে, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার বান্দা কোনো মাজারে যাইয়া সেজদা দেয় নাই, কোন বট গাছের মধ্যে যাইয়া সেজদা দেয় নাই, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। যারে জমিনের মাটি এমন ভাবে তার গুনাহগুলো রেখে দেয়, এমন ভাবে গো একটা চুম্বক যেইভাবে ওই যে যন্ত্রগুলো লোহার জঙ্কার গুলোকে যেমনি ভাবে আলগি দিয়ে উপরের দিকে তুলে ফেলে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো একটা বান্দা যখন আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহর গুণকীর্তন গাইয়া যখন নামাজের মধ্যে সাজদা দিবে, সাজদা দেওয়ার সঙ্গে সঙ্গে গো আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই বুড়ুতিলার মুসলমান, আল্লাহর প্রশংসা করলে লাভ আসেনি? আসেনি? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো আরো লাভ রয়েছে। আরো লাভ কি গো? তোমাকে আমাকে যখন কবরের মধ্যে যখন শোয়া দিয়ে আসবে, যখন শোয়া দিয়ে আসবে, দুইজন ফেরেশতা আসবে আমাদেরকে সওয়াল জবাব করার জন্য। আসবে কিনা? আসবে নি? ওই ফেরেশতাগুলোর নাম কি তা বাবা? মুনকার নাকির। কি? মুনকার নাকির। দুইজন ফেরেশতা আসিয়া বলবে মার রাব্বুকা, মার রাব্বুকা। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি গো, তোমার রবকে তুমি আমার কাছে খুলে বলো। তখন বাবা তুমি যদি 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে থাকো, তুমি নামাজের মধ্যে কিছুক্ষণ পরে পরেই রবের নাম রয়েছে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহু আকবার বলছেন আল্লাহর নাম। এ মুসলমান আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন রবের নাম। ঠিক কিনা? রুকুর মধ্যে যাইয়া পড়ছেন তাসবিহ পড়ছেন কার নাম? আল্লাহর নাম। আপনি রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইছেন কার নাম পড়ছেন? আল্লাহর নাম। এমন ভাবে সিজদার মধ্যে যাইয়াও আল্লাহর নাম পড়ছেন। আল্লাহর নবী বলেন গো ও আমার হতভাগা উম্মত লক্ষ্য করে শোনো, আল্লাহর নাম
নামাজি বান্দা গো, ও আল্লাহর নামাজি বান্দি গো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে রব বলে যারা স্বীকার করবা, ওই অন্ধকার কবর গো, সেই কবরে মা নাই বাবা নাই, সবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। এই মুসলমান গো, তোমাকে যখন কবরে রাখা দিয়া চলে আসবে, ফেরেশতারা আসিয়া যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, যদি বেনুমাজি হয় তখন বলবে লা আদিরি লা আদিরি, আমি কিছু কথা বুঝতেছি না, কি বলো তোমরা, কি বলো, তোমাদের ভাষা তো বুঝি না। ভাষা তুমি বুঝো আর নাই বুঝো, তোমার রবকে, তোমাকে যে দুনিয়াতে একজন সৃষ্টি করেছিলেন ওই সৃষ্টিকর্তার নামকে বলো না। লা আদিরি লা আদিরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন গো, তখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে মার রব্বুকা মান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, কোন ধর্মের অনুসারী ছিলা, খ্রিস্টান ছিলা না বৌদ্ধ ছিলা গো, তুমি হিন্দু ছিলা না মুসলমান ছিলা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা, অতি তাড়াতাড়ি বলো। তখন বলবে লা আদিরি লা আদিরি, আমি কিছুই জানি না, কিছু জানি না। রায় কত বাগা আল্লাহর বান্দা, কোন ধর্মের অনুসারী ছিলা এই কথাটা বুঝতে পারলা না, তুমি প্রথম নম্বরে ফিল, দ্বিতীয় নম্বরে ফিল হয়ে গেছো। 3 নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিউকা, তোমার কোন নবী ছিল রে, তুমি কোন নবীর অনুসারী ছিলা রে, তুমি তাড়াতাড়ি কও সুবহানাল্লাহ, জোরে কন। এই 3টা প্রশ্ন আমাদেরকে করবনি। আমাদের সমাজের এমপি মন্ত্রীদের মনে হয় করতো না, এমপি মন্ত্রীদের করবো প্রশ্ন, মনে হয় আমাদের প্রধানমন্ত্রীকে সার দিয়া দিব স্যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুসলমান, আল্লাহর নবী বলে গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই কবরের জগতে, এই বুরুইতালার মুসলমান, নরসিংদীর মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান গো, না এই পৃথিবীর যত রাজা বাদশাহ হোক না কেন গো, সকলেরই গো কবরের ভিতরে এই প্রশ্নের সওয়াল জবাবগুলো দিতে হবে। যদি দিতে পারো গো তোমার ভাগ্য বলা গো, আর যদি তুমি না দিতে পারো গো তোমার কপাল মন্দ গো। কপাল যদি মন্দ হয়ে জাগা, নিজের ছেলেও নিজের পিতাকে বাবা ডাকে না, ঠিক কিনা জোরে কন। তোমার কপাল খাইয়া লাইছো, কপাল নিজের ফুরা নিজে ফুরছো। দুনিয়াতে যদি নামাজ পড়তা, আল্লাহ বলেন নামাজের আরেকটা ফজিলত হচ্ছে কবরের 3টা সওয়াল জবাব তোমাকে আসান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে ওই সময় প্রশ্নের সওয়াল জবাবগুলো স্মরণ করায় দিব। সুবহানাল্লাহ, জোরে কর। এখন এই সঠিক প্রশ্নের উত্তর কি বেনুমাজি দিব না নামাজি দিব? নামাজি। বেনুমাজি হলে বলবে লা আদিরি, আমি কিচ্ছু জানি না। আর সে তো নিজেই নামাজ পড়ছে না। আমার এলাকা দিয়া ব্রাহ্মণবাড়িয়াতে পুরো একটা মাস রমজানের রোজা গেছে। এক ব্যক্তিকে জিজ্ঞাসা করি, ও চাচা দাড়িটি তো সাদা হয়ে গেছে গা, এখনো আল্লাহর নামটা একটু লন নামিয়া ও নামাজ যাতে আয়েন না। ওই বাড়ি আমার মস্কারি করে, হুজুর কি তা কোন রমজান মাসও এতলা নামাজ কেমনে পড়তাম? এই বারে বারে উডন, বারে বারে বন, বারে বারে উডন, বারে বারে বন, এটা কেমনে উঠতাম আর বইতাম? নাউজুবিল্লাহ, জোরে কর। এটা কি মুসলমানের কাতারে আছে? একজন মুসলমান এই কথা কইতে পারে কোনদিন? এই বেনুমাজি, লক্ষ্য করে দেখো গো, একটা বেনুমাজির কবরে গো আল্লাহর নবী বলেন 99টা সাপ দেওয়া হবে। এই মুসলমান, একটা মানুষ কবরের ভিতরে গো 1 মাস নয় 2 মাস নয়, একটা মানুষ কবরের ভিতরে 40,000 বছর কমসে কম থাকতে হবে। কয় বছর? 40 বছর। 40,000 বছর। ক বছর?
40,000 বছর আমার আপনার থাকতে হবে না কম বেশি হইব? এই বড়তলার মুসলমান, তাফসীরে মাজাহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কবরের আলোচনা করতে যাইয়া আল্লাহর ওলি লেখে গো, এই প্রায় নরসিংদীর মুসলমান লক্ষ্য করে শোনো, ওই আল্লাহর ওলি বলে গো একটা মানুষ কবরের ভিতরে কমসে কম 40,000 বছর তার কাটাইতে হবে। ঠিক কিনা জোরে কন? নাইরে বাতি নাইরে সাথী যে কবরে 40,000 বছর তাকিতে হবে কইবরে। আই মুসলমান, ও বুড়িতলার মা গো, ও বুড়িতলার মা বোনেরা লক্ষ্য করে শুনো গো, ওই আল্লাহর নবী বলে গো একটা মানুষ কবরের ভিতরে 40,000 বছর থাকবে, হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে। তাহলে আপনারা হিসাব করে দেখুন, কবরে 40, হাসরে হয়েছে 50, তাহলে কত বছর হয়েছে? 90,000 বছর হইছে রে। ও বুড়িতলার মুসলমান, কেমনে রে থাকবা যেই কবরের লেপ নাই, যেই কবরে জোড়াওয়ালা কম্বল নাই রে, যেই কবরে বালিশ নাই রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে গো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন গো, ওই কবরটা কার জন্য জান্নাতের বাগান হবে, আবার কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই বুড়িতলার মা গো, কেন নামাজ পড়ো না? কেন শ্বশুরের কথা শুনো না? কেন স্বামীর কথা শুনো না? এই মা, তোমার কবরে 40,000, হাসরের ময়দানে 50,000, কত বছর? আরো জোরে জোরে কান। 90,000, 90,000 বছর কবরের ভিতরে আমার আপনার এমন ভাবে গো, কবরের জিন্দেগি থেকে শুরু করে নিয়ে হাসরের জিন্দেগি পর্যন্ত তোমার 90,000 বছর থাকতে হবে না গো। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, ও বুড়িতলার মুসলমান লক্ষ্য করে শোনো গো, আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আরেকটা গাটি রয়েছে, যেই গাটির নাম হলো ফুলসেরাতের ফুল। কিসের ফুল? আরো জোরে কন, জোরে কন মিয়া। ফুলসেরাতের ফুল। ওই ফুলসেরাতের ফুল চুল হতে চিকন হবে গো, হীরার চেয়ে দার হবে গো। ওই ফুল তুমি আমি কেমনে গো পার হব না? আল্লাহর নবী বলেন গো, একটা বেনুমাঝি যখন ওই ব্রিজের উপর দিয়ে রওনা হবে না, এমন ভাবে কাটবে গো, এমন ভাবে কাটবে গো, কাটতে 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 গো জাহান্নামের নিচতলায় পড়ে যাবে। একসাথে বলুন নাউজুবিল্লাহ। ওই ফুলসেরাতের ফুল উঠতে 10,000 বছর গো, যাইতে 10,000 বছর গো, নামতে 10,000 বছর গো। তাহলে কবরে 40, হাসরে হলো 50, কত? 90। ওই ফুলসেরাতের ফুল হয়েছে 30, কত হয়েছে? 1,20,000 বছর কেমনে তুমি কাটাইবা? কেমনে কাটাইবা গো? তোমার ব্রেনে ঢুকক আর নাই ঢুকক, তোমার সময় কিন্তু বার অবশ্যই করাইব। ঠিক কিনা কন? এই বুড়িতলার মুসলমান, আসুন আমার আয়াতের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, এই পৃথিবীর বুকে যার ভিতরে প্রাণ আছে, রুহু আছে, ওই প্রাণওয়ালা বস্তু, রুহুওয়ালা বস্তু একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। মওতের স্বাদ থেকে কেউ রেখাই পাই নাই, পাইবেও না। একজন আল্লাহর ওলি বলেন, ইহা হাম সব মুসাফির হাম, কবর আখির ঠিকানা,
कोई आगे रवाना है भाई कोई पीछे रवाना পিছনের জায়গা হচ্ছে না ইলাহা ইল্লাল্লাহ জবান দিছে আল্লাহ আল্লাহর নাম লইতেন আজকে আল্লাহর নাম লইলে তো আপনাদের কষ্ট হয় জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা হাম সব মুসাফির হ্যাঁ কবর আকার ঠিকানা कोई आगे रवाना है भाई कोई पीछे रवाना अल्लाह रे कुली बोले गो केउ आगे जाइब केउ परे जाइब আসল ঠিকানা কিন্তু কবরের জগৎ কবরে তোমার অবশ্যই তোমার যাইতে হবে কিয়ামতের ময়দানে ইসরাফিল ফেরেশতা যখন সিংহা ফুঁক দিবে গো একটা কবর থেকে 100 মানুষ না 200 মানুষ না একটা কবর থেকে গো হাসরের ময়দানে 40,000 মানুষ এক ডাকে উঠিবে আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার 40,000 মানুষ একটা কবর থেকে উঠবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মিয়া মওতের মালাকুল মওতের আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাইছে জীবনে কেউ পাইবে একমাত্র আমার আল্লাহ ব্যতীত এই জগতে কেউ থাকবে না আরে যিনি হাজা মালাকুল মওত আজরাইলেরও মওত আছে না আজরাইলের মরণ নাই আজরাইলের মরণ হবে পৃথিবীর শেষ আর কোনো মানুষ নাই কোনো ফেরেশতা বলতে কোনো কিছু নাই ওই দিনও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ হবে একসাথে পড়ি সুবহানাল্লাহ মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না আপনারা একটু আগায় বসতেন সামনের দিকে মা বোনদেরকে বলা হয়েছে আপনাদের পিছনের জায়গা হচ্ছে না অনেক মা বোন আসছে আপনারা একটু আগায় বসেন আপনাদের কষ্ট হইতেছে কেউ কষ্ট হইতেছে মওতের কষ্ট থেকে কেউ রেহাই পাবে না সকলের মরণের কষ্ট আছে ও মিয়া লক্ষ্য করে শুনুন আলহামদুলিল্লাহ হ্যাঁ এদিক দিয়ে আসেন একটু আগে আসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারছেন আল্লাহর নবী বলেন কেউ যদি নবীজির একটা সুন্নতকে জিন্দা করে তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ মর্যাদা তারা আমল নামায় দান করবে আসেন ভাই কেউ যদি একটা ভাইকে পিছনের দিক দিয়ে জায়গা করে দেন আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে জান্নাতের ঘরটা বড় করে দিবে আমরা সকলেই সেই জান্নাতে যাইতাম আসেন বাবা আসেন মাশাআল্লাহ আজকে বুড়িতলার মাহফিল সফল আজকে বুড়িতলার এই মাদ্রাসার মাহফিল সফল প্যান্ডেল ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রধান অতিথি যখন উঠবে দেখবেন আরো বেশি হয়ে যাবে আজকে দেখবেন আপনারা আল্লাহর এক বান্দা আপনাদের কাছে নতুন আসছে ওনার দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর উনি এনটিভিতে ধর্মীয় আলোচক আল্লাহ যে ওনার কণ্ঠ কত মধু দিছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ কান মিয়া দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে কণ্ঠটা ভালো করে দেয় সকলে পড়ি আমিন দেখবেন কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত আলোচনা অত্যন্ত সুন্দর সমুদ্র কণ্ঠের অধিকারী আলহামদুলিল্লাহ আসছে আপনাদের এলাকায় দেখবেন প্রোগ্রাম আজকার পর থেকে দেখবেন ওনার প্রোগ্রাম এলাকাতে কেমনে আয়ে আলহামদুলিল্লাহ কোন আমি 5 বছর আগে আপনাদের এই প্যান্ডেলে 30 মিনিট আলোচনা করার পরে আপনাদের অত্র এলাকার ভিতরে এমন কোনো জ্ঞানামবাদ নাই যে আমি প্রোগ্রামে যাইছি না আলহামদুলিল্লাহ গত কিছুদিন পূর্বে বাহির চর আসার আমার কথা ছিল কিন্তু যে কোনো একটা দুর্ঘটনার কারণে অসুস্থ ছিলাম এই জন্য আমি আসতে পারি নাই অনেকেই মনে হয়ে গেছেন ওই জায়গাতে আমার নাম শুনিয়া অনেকেই ফোন দিয়েছে হুজুর আপনার জন্য আসছি
কিন্তু আপনি তো আসলেন না। আসতে পারি নাই ভাই, অসুস্থতা তো এটা আল্লাহর কাছে। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, বলতেছিলাম আমাদের সমাজের মধ্যে একদল বৃদ্ধ লোকরা অনেক সময় মনের দুঃখে কয়া থাকে, হাই রে আরজাইল কি আমার দেখে না, আরজাইল কি আমার দেখে না, আমি আর কত কষ্ট করুম, আরজাইল কি আমার দেখে না। এমন কথা কোনা অনেকে, অনেক মানুষে কয়ে থাকে না। আল্লামা আধ্যাত্মিক জগতের রাহবার আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে লেখে, এক কৃষক ব্যক্তি, আমার কথা বুঝেননি আপনারা, এক কৃষক ব্যক্তি গেছে ঘাস কাটার জন্য, গাভীর ঘাস। আপনারা গরু পালেন না, ওই ঘাস খাওয়ান না আপনারা? ওই যেমন ধরেন আউরও গেছে, আউর কন না বিলকন, বিলকন, ওই যেমন ধরেন বিলে গেছে ঘাস কাটতে। ঘাস কাটিয়া একটা পূজা অনেক ভরপুর করছে ঘাস কাটিয়া, ওহন পূজাটার তুলতারে না, কোনো মতে মাথা তুলছে, তুলিয়া 1 মাইল 2 মাইল আয়া পূজাটা হলে ফইরা গেছে গা। ফইরা যাওয়ার পরে মনের একটা কষ্ট লেগে গেল গা, হাই রে আমার ফার্স্টটা ফুট ঘরের ভিতরে, এটি কথা শুনে না। এমন ছেলে আছে না, কথা শুনে না। বাজারে যাওয়ার লাগে বাবা, কিন্তু সে সারাটা রাত বেড বিডিং খেলে, রাস্তা দিয়া ঘুরে, কিন্তু এবাজুর বোনটা হেবাজুনে না। এমন নিষ্কর্মাতা আছে না? হোক বরুতলা আর আব্দুল্লাহ নাই নাকি? না না, এখানে নাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। এমন বৃদ্ধ লোক কইতেছে, আমার 5টা ছেলে, আমার 5টা ছেলে থই আমার ঘাস কাটন লাগে, আমি আর পূজার কত টানুম, সারা জীবন টানতে শেষ করে দিলাম, আর কত টানুম। আজরাইল তুই কি আমার দেহস না? ও আজরাইল তুই কি আমার দেহস না? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক ডাকো, হে মালাকুল মউত আজরাইল, একটা কাজ করো, তার জন্য মনে অতই আশা, তার সাথে একটু দেখাটা করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? ওই বৃদ্ধ লোক ঘাসের পূজা লইয়া ফইরা রয়েছে, ফইরা কথাবার্তি তোলের দিকে চায় চায় মনের দুঃখে কথা বলতেছে। এমন সময় এক ব্যক্তি সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকে সালামের জবাব দিছে, কি রে 2-3 মাইলের ভিতরে তো কোনো মানুষের সারা শব্দ দেখলাম না, উনি আবার কে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও মা ছায়া দেখে এক বেড়া দাঁড়ায় রয়েছে, তার ফাউডি হলো জমিনে, মাথাটা হলো আসমানে। সুবহানাল্লাহ জোরে। ওই সে কাম বেড়া শরীরে পসিনা ছুটে গেছে গা, হাই হাই রে এখন কি তারে, আর এটা কি রে, এটা কি আইলো রে? ওনার কথা কোনা কো, ভাই আপনাকে? মালাকুল মউত আজরাইল কো, আমি কেডাইতাছি কেবার কাম নাই, তুমি আমার কেরে ডাকছো এটা কইলা, কেরে আমার আতখান ধরে এটা ডাকলা, ডাকে গলাটা ভেঙে লাইলা, কেরে ডাকছো এটা কো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখা, ওই বৃদ্ধ ব্যক্তি কো, আমনে কেডা? কো আমি তো আজরাইল। হারারে আমি তো অন কি থাক, অন একটা কো এদিকে, একটা কো হে কথা, অন কথা একটার পর একটা বাইরে না, কথা লাগিয়ে থাকা মুহের মধ্যে। এখন কো তুমি কোন আজরাইল মিয়া? আমি তো মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ কইতেন না? কো তুমি যে আমার এত কোন ধরে এত মধুর সুরে ডাকতাছো, আজরাইল কি দেখে না, দেখে না, আমি তো তোমার ঠিক হই দেখি, তুমি আর আমার দেখো না। ওখান আইসি কিতা কইবা কয়ালাম, ওখান কিতা করবো রে? ওখান আরজাইল তো ওই লোক ব্যক্তি তো জানে, আরজাইল কারোর সামনে একবার আসলে তাকে দ্বিতীয়বার তার সামনে আসে না, তার একবারে লয়ে জাগা, ঠিক কিনা বাবা? মালাকুল মউত আজরাইল রাগান্বিত হইয়া, আমার কিসের জন্য ডাকছো তাড়াতাড়ি কও। ওখান এবার সহায় মোহক পত্র না দেখা, আমি ঘাসের পূজাটা তুলতারি না, তুলিয়া দিতে আমরা বিচারতেছি। ওই সিনে কাম ওহন কিতা করব, ওহন সহায় আর কোনো পথ দেখে না, ক আমার ঘাসের পূজাটা লয়ে হইরা গেছে কে, তো তুলতারি না, এলাকা আপনার বিচারতেছে তুলিয়া দিতে। ওই সিনে কাম। তখন মালাকুল মউত আজরাইল কয়, এই জগতে বুঝি মানুষ আর নাই, আমি বুঝি আসলাম একজন ফেরেশতা, আমারে তুমি বিচারতেছ, তোমার ঘাসের পূজা তুলিয়া দিতাম। এই আল্লাহর বান্দা জেনে রাখো, আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে, তোমার সময় এখনো হয় নাই, এখনো হয় নাই। 2 দিন কে হবে, কথার সুযোগ আর দেওয়া হবে না, আসার সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে যাবে, তুমি সোজা হয়ে শুয়ে যাইতে হবে, তোমাকে আর রেখাই দেওয়া হবে না। আজকে আমি চলে যাই,
এই বৃদ্ধ ব্যক্তি কইতাছে, আরে বাবা রে, আজরাইলের সেরা এমন সেরা, চোখ দিয়ে আগুন বাইরিতেছে, গাছের পূজা ফালাই দিয়া ঘাসের জায়গাত গাছ থাক, গুরুর জায়গাত গুরু থাক, আমি দেখে আমার বাইত দিয়া গৈরে ফিরে সিলাইতেছে। মানুষ আই তোমার হন কি হয়েছে, দিনে তো ফিরালে বেড়া, তুমিও হন কি হয়েছে, দিন বাজে 12টা, তোমার হন কি হয়েছে? আর কয় না, কথার কয় না, যে যাহা দিক গেছি, আর কারে দিক গেছ, মালাকুল মউত আজরাইলের দিক গেছি। সুবহানাল্লাহ, জোরে কর। মানুষ তো আর এই কথা বিশ্বাস করে না। আপনি যে হঠাৎ করে কোন রাস্তার মধ্যে বুড়িতলা বাজার আর চাইলের সাথে সাক্ষাৎ করে আসুন, কেউ বিশ্বাস করবো? আর চাইলে কি আপনার সাথে দেখা করবো লাগে আইব? আসবে না তো। ও মিয়া, আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তোমার সামনে একদিন অবশ্যই হাজির হয়ে যাবে, কিন্তু আমরা মনের দুঃখে কয়ে আরজাইল কে আমার দেখা না নিয়ে, আরজাইল কে আমার দেখা না। আর একটা কথা কয়ে লাইতাম, কয়দাম কষ্ট হইব। এক বৃদ্ধ লোক ঘরের মধ্যে অসুস্থ, তার স্ত্রী একটু জোয়ান টাইপের, কইতাছে স্বামীরে শোনায় শোনায় আমার স্বামী এত অসুস্থ, আল্লাহ আমার স্বামীরে বালা করে দাও, আর যাইলে তুই আমারে লয়ে যা, তো আমার স্বামীরে দিয়ে যা। কারেটা হ্যাঁ, আর যাইলে না আল্লাহ রে, আমার কথা বুঝতেছেন না? ওই তার বিবি কাঁদতেছে, স্বামীরে শোনায় শোনায় মহব্বত লাগা, কিন্তু মুহে একটা অন্তরে গেলাম আরেকটা। ঠিক কিনা জুড়ে কন? এখন কি হবে রে? এমন সময় আল্লাহ কুদরত বুঝা বড় দায়, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন যখন চলে গেছে, এখন তার ওই মহিলার স্বামী কইতাছে, দেখছো নি আমি আজকে অসুস্থ, আমার স্ত্রীটা কত ভালো রে, আজকে আমার জন্য এত পাগল। কইতাছে আমি বাচ্চা দিতাম গা, তো আমার স্ত্রী মরে যেত গা, আর যাইলে ডাকতেছে, আর যাইলে দেখবার লাগা, আল্লাহ আমার বিবিটার তুমি হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমার বিবিকে তুমি সুখ শান্তি দিও, এমন দোয়া করতেছে। স্বামী তো খালেজ দিলে দোয়া করতেছে, আর বিড়ির মুহ তো একটা, অন্তরে তো আরেকটা। ঠিক কিনা জোরে কর? মুহ হয়েছে স্বামীর হুশি করান, আর অন্তরে আর চাইল কালাম আমার সামনে আস না। ঠিক কিনা জোরে কর? এমন সময় ঘটনাক্রমে বাড়ির একটা গাভী ছিল, ওই গাভীকে সন্ধ্যাবেলা পানি খাওয়ানোর জন্য তার স্মরণ নাই। এমন সময় সারাটা দিন গেল, গরুটা পানি খাইছে না। এখন পানির তৃষ্ণার কারণে কি করছে, আসিয়া আপনাদের যারা গাভী পালেন, গরু পালেন, দেখবেন আলাদা একটা, এটাকে খৈল ভুষি খাওয়ানোর জন্য একটা ডেক রাখে, আলাদা ডেক, বুঝতেন তো? ডেক রাখছে। ওই গরু ঘটনা করবে মাগরিবের রক্ত ছুটিয়ে আয়া ওই ফেন যে খাওয়া, মার যে খাওয়া, মারের ডেকের ভিতরে মুখ দিয়ে লাগছে, দেওয়ার পরে তার সিংগিয়া লাগে গেছে একেবারে ভিতরে। এখন কি করবো রে? এখন পানি তো হাইছে, হায়া এখন ইয়া করতারে না, ডেকটা ফালাইতে পারে না, কিছু করতারে না, হেম্বা হেম্বা বেবুক করতেছে। বিড়ি ঘরের ভিতরে দরজা তো লাগাইল, মাগরিবের আগেই দরজা লাগাই লাইছে। ওখানে গরুটা আয়া ঘরের মধ্যে হেম্বা হেম্বা করে দরজার মধ্যে লাগা। এই বিড়ি কইতাছে, হাই রে, আমি জানি আর চাইলে আমার দেখে না, আর চাইলে ফেললো না কিতা, ওইসে তখন বালা কামড়। ওই বিড়ি দরজার ফাঁক দিয়া আগে সুবিধা দেখতেছে, সুরের মন তো পুলিশ। ঠিক কিনা জোরে কন? বিড়ির মুহ তো একটা, অন্তরে তো আরো জোরে কন আর একটা। এখন কি করবো রে? ওই মহিলা সুফি দিয়া চাইয়া দেখে, আরে আমি যে কইলাম আর যাইল আমার দেখা না, আরে এটা কি আর যাইল মনে হই, আরে আর যাইলের দিয়ে আবার 2টা 4টা ফাউজ মন দেখা যায়। আবার কইতাছে কি রে, আর যাইলের দি চেহারা দি দেখ রে কি কালা, আরে আল্লাহ রে, ও ডেকের তলাটা দেখা যাইতেছে কি, কয় আল্লাহু আকবার, দেখ আর যাইলের চেহারা যে কি কালা, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি এগরো না হে ঘরে যা, অস্ত মনে মনে কইতাছে, ওনার শোনায় কোনা। এমন সময় হঠাৎ করে সাহেদের লেজ দেখা যায়, আই আল্লাহ রে, আরে আর চাইলে যেমন আবার লেজ আছে রে। ওই সে কাম ওখানে গুরু তো, আর গুরুটা তো চেষ্টা করতে এটা খোয়াই দেওয়ার লাগা, ওখানে এটা ডেকা দিয়েছে। ওখানে দেখা যায় গুরু দরজা ভেঙ্গা লাগবে। এমন সময় বিড়ি ডাকদা করতেছে, আর চাইল রে, রুগী তো আমি না, রুগী তো হে করো, রুগী হে করো আমি না। ওখানে স্বামী ওই ঘর থেকে শুনতেছে নি অবস্থাটা। স্বামী ডাকতে বলে, বিবিরা আমার সোনার জীবনটা আমি কোন কাজে বিলীন করে দিলা, না না রে না,
বাজারে যাইয়া এত বড় বড় মাছগুলো কারে আনিয়া খাওয়াইলা রাই বিবি আজকে তুমি আমাকে শুনায়া শুনায়া বলছো রে আল্লাহ আমাকে বাঁচাক এবং তোমাকে যেন না তোমাকে লয়ে যাওয়ার জন্য। এই পুরুতলার মুসলমান লক্ষ্য করে শুনো গো, ওই স্বামী কান্দারা কান্দা, ওই স্বামী এমন ভাবে বিনাইয়া বিনাইয়া কাঁদে, আল্লাহ আমার টাকার দাম মান, টাকার দাম মান, টাকার দাম কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার জীবন বিফলে আমি কাটাইয়া দিলাম। আল্লাহ এই জগতের মধ্যে, এই তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ছাড়া আমার মন সাক্ষী দিয়েছে, আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল ছাড়া এই জগতে কোনো আপন নাই। ঠিক কিনা জোরে কন? উপায় নাই রে, উপায় নাই রে বাইরে বাই, কাল হাসরে নবী বিনে উপায় নাই, কাল হাসরে নামাজ বিনে উপায় নাই, কার বাবারি কার বাহাগর করব কি, অন্ধকার কো বরে হবে নিশতি। আই পুরুতলার মুসলমান আজকে তোমার ছেলেকে আপন ভাবো রে, না 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 না, তোমার ছেলে তোমার আপন না, তোমার মেয়ে তোমার আপন না। দুনিয়াতে আপন আছে, কবরের ভিতরে যাইয়া আপন আর থাকবে না। ঠিক কিনা জোরে কন? এই আব্দুল্লাহপুরের মুসলমান ও আমার বাবারা, বন্ধুরা গো, লক্ষ্য করে শোনো গো বন্ধু, দুনিয়াতে যত আপন দেখো গো, তুমি যখন দুইটা চক্ষু বুঝিয়া যাইবা, তোমার যখন প্রাণ পাখিটা আসল মানুষটা যখন তোমার বের থেকে তোমার দেহ থেকে যখন বের হয়ে যাবে, এই মুসলমান মুসলমান গো, ওই সময় গো বুঝে আসবে তোমার আপন কয়জন আছে। ঠিক কিনা জোরে কন? ওই মহিলা যে কইছে স্বামী রে আল্লাহ আমার লয়ে যাগা, আর চাইলে আমার দেখে না, আপনার যাতে না নে। আমি যে বলছিলাম মুখে একটা অন্তর হইল, আর একটা স্বামী কইতাছে জীবন কাটাই দিলাম কার লাগা, মুখে কইছ একটা, আর অহংকস আলগা ঘরের মধ্যে বাংলা ঘরের মধ্যে রুগী, এটা হইলো বালা ঘর, এটা হলাম আমি সুস্থ, রুগী হইলো হে ঘর, তুই আজকে আমার ঘর দেখাই দেস, আর তুই মুখে কইছ আর একটা। ওই মানুষটা তখন বুঝতে পারলো আরে আমার বলতে কোনো কিছু নাই, আপন বলতে কেউ নাই, আপন বলতে বিপদে বলতে বিপদে বন্ধুর পরিচয়। বাংলাদেশের জাতীয় কবি আল্লামা কাজী শেখ সাদী রহমাতুল্লাহ, এই কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, উনি উনার কিতাবে লেখে উনার